ছেলেমেয়ের ভবিষ্যৎ হয়তো নির্ধারণ করতে পারতেন না, কারণ আমরা জানি আমরা সেই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও সামনে তোমাদের সামনে চলে আসলাম। তো ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন দেখো যে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? আমার বড় ছেলের স্কুলে যাচ্ছি। ওখানে আজকে রজত জয়ন্তী উৎসব পালন হচ্ছে, তো সেই জন্যই স্কুলে যাচ্ছি। আর এই যে ছোট ছেলে, এই যে দুজনেই মিলে যাচ্ছি। বড় ছেলে আগে চলে গেছে, অনেক সময় আগে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো চলো ওখানে যাই। আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো। নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো, সাপোর্ট করছো, তেমনভাবে পাশে থাকো, সাপোর্ট করো। চলো পরে আবার আসছি, স্কুলে পৌঁছে যাই, পরে আসবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন দেখো আমি স্কুলে পৌঁছে গেছি, আর স্কুলে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। তো এখন তোমাদের আমি অনুষ্ঠানটা শেয়ার করব, ভয়েস কম দেবো, ডাইরেক্ট দিচ্ছি। তোমরা একটু অনুষ্ঠানটা উপভোগ করো, পরে আসছি। কবিতা করতে আমাদের চন্দনাদিকে অনুরোধ করব। মহাদেব রায় প্রতিকৃতি উন্মোচিত হবে এবং মাল্যদানের মধ্য দিয়ে আমাদের সভা মঞ্চ, সকালবেলার সভা মঞ্চ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা করতালি দিয়ে সম্মান জানাবো যাদের সহযোগিতায় এই প্রধান শিক্ষক মহাশয় এই আমাদের এখানে একটি বিদ্যালয় তৈরি করেছিলেন, যার পবিত্র ভূমিতে আমরা সকলে সমবেত। তিনটি মালা পরপর দেবেন, তিনটি মালাই দেবেন। হ্যাঁ, আমরা এবার বন্ধু বান্ধব থাইলো রাখতে নাই আমরা প্রতিষ্ঠাতা সদস্য, প্রতিষ্ঠাতা যারা ছিলেন সদস্য নয়, তাদের প্রতিষ্ঠিত, তাদের চিন্তা ভাবনা প্রসূত, তাদের মস্তিষ্ক প্রসূত এই চিন্তা ভাবনার মহিরুহের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমাদের শিক্ষক মহাশয় যে সহযোগিতা করেছিলেন তিনি আনন্দাপ্লুত। আমাদের মনে হয় এই উৎসবের সবচেয়ে আনন্দকর মুহূর্তে আমরা উপস্থিত। তো এরকম সময়ে দাঁড়িয়ে ওনাকে আমরা মঞ্চেই বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পর্যায়ক্রমে উৎসব কমিটির যে সভাপতি মহাশয় আছেন কৃষ্ণকান্ত মান্না, মিতা দাস ও সুস্মিতা সামন্ত, পর্যায়ক্রমে ফুলের স্তবক দিয়ে তাদের সম্মানিত করছে স্কুলের ছাত্রী সুস্মিতা জানা, অনিতা জানা। আমি একই সঙ্গে উৎসব কমিটির পক্ষ থেকে সকল আমন্ত্রিত অতিথিবর্গ
যারা এখনো আসেননি, আমি স্বনির্বদ্ধ অনুরোধ জানাবো, এই প্রতিষ্ঠান কারণ ব্যক্তিগত প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠান আমার আপনার সবার, আমাদের সবার ভালোবাসা এই প্রতিষ্ঠানের কাছে নিশ্চিত আছে। তো এখানে দেখো এখন চলে এসেছি, এখানে পতাকা উত্তোলন হবে আর আমাদের শহীদ যারা আছেন ওনাদের মাল্যদানও করা হবে। আর এখানে দেখো ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও বানানো হচ্ছে, মানে একজন ইউটিউবার বানাচ্ছে, ওটাই তোমাদের একটু শেয়ার করলাম, খুব সুন্দর লাগছিল। তো আমাদের মতো ইউটিউবারদের অনেক স্বপ্ন হয় বলো, কিন্তু সব তো আর পূরণ হয় না। কিন্তু যেটা তোমাদের বলছিলাম, এখানে পতাকা উত্তোলনের পর্ব চালু হয়ে গেছে। সমস্ত শিক্ষক শিক্ষিকা আর গার্জেন, অভিভাবক আর ছাত্রছাত্রী, প্রাক্তন, মানে এখানে নেওয়া হয়েছে 2000 সাল থেকে যারা প্রাক্তন ছাত্র তাদেরকেও নেওয়া হয়েছে। সমস্ত মিলে এখানে খুবই মজা হুল্লোড় করে সবকিছুই পালন করা হচ্ছে। আর মাল্যদান হয়েছে যাদের শহীদ। আর মাল্যদানের ভিডিওটা আমি তোমাদের দিতে পারছি না, কারণ আমি ভিডিও চালু করিনি, ভিডিওটা করেছি পরে দেখছি যে ভিডিওটাই নেই। ভিডিও না চালু করলে থাকবে কি করে? তো এইরকম ভুল আমার অনেকবারই হয়। তো চলো তোমরা একটু সঙ্গে থাকো আর উপভোগ করো, উত্তরণটাই তোমরা দেখো। হ্যালো হ্যালো ভারপ্রাপ্ত শিক্ষিকা মাননীয় চন্দনা রায় মাঝি মহাশয়, তাকে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের জন্য আমি আহ্বান জানাবো। সহযোগিতা করবেন রামপদ ভূঁইয়া মহাশয়। এখন আমাদের স্কুলের পতাকা উত্তোলন করছেন আমাদের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী চন্দনা রায় মাঝি মহাশয়। চন্দ্রকে হাং মারি জামা পাচ্ছি আপনার জামা দিয়ে এমপি রয়েছে। হ্যালো, আমাদের স্কুল প্রাঙ্গণে আমাদের মঞ্চের সামনে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে আমরা জানাবো, আমরা যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করব, যে যেখানেই আছেন সবাই উঠে দাঁড়াবেন, সকলেই উঠে দাঁড়াবেন। আমাদের যখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে সকলেই উঠে দাঁড়াবেন।
জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। সমবেত করতে আমি বলে সকলকে একই সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করি। আমন্ত্রিত অতিথিবর্গ সকলকেই দীপ প্রজ্বলন ও মোমবাতি প্রজ্বলনের আহ্বান জানাবো। যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের দায়িত্বে আছেন আপনারা চলে আসুন, উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে। এটা তো এখন দেখো খাওয়ার ঘরে চলে এসেছে, আর স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল দুপুরে, আর সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক সবাই বসে পড়েছে খেতে। একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ হয়তো নির্ধারণ করতে পারতেন না, কারণ আমরা জানি আমরা সেই সময়কার ছাত্র হিসেবে রাক্ষসকালীতে অষ্টম শ্রেণী পর্যন্ত মাটি বাড়ি এবং টালির চাল যুক্ত একটি অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলটি ছিল। কিন্তু যখন বিএমটিএস ব্রজবল্লভপুর গিয়ে মাধ্যমিক পড়ার জন্য রাক্ষসখালী ছেলে মেয়েদেরকে খিয়া পেরিয়ে কিংবা হোস্টেলে থেকে কিংবা উচ্চ মাধ্যমিক পড়বার জন্য কখনো দেবনগর, কখনো বিশম্বর রাজনগর হাই স্কুল, কখনো বা মহেন্দ্রপুর হাই স্কুল রামগঙ্গা, কখনো বা আনন্দলালে গিয়ে হোস্টেলে থেকে আমাদের মতন ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে হয়েছিল। কিন্তু আমরা বর্তমানে সাধারণ মানুষের সহযোগিতা এবং মানুষের প্রচেষ্টা এবং বিভিন্ন সময় আগত বিদ্যালয় কর্তৃপক্ষের যে সহানুভূতিশীল মানসিকতা, আজকের এই রাক্ষসখালী হাই স্কুলটি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পরিণত হয়েছে। আমরা বলবো মাসে মাসে মনোরঞ্জন বাবুর কথা, কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুল যখন এতদিন আপনারা বাঁচিয়ে রেখেছেন, আপনি তো আমার স্কুলে ছিল। আমি 2001 সালে আমি এখানে অবস্থান নিই। এখানে আমার মাস্টাররা যারা ছিলেন আমার সঙ্গে, তারা আমার খুব হিতাকাঙ্ক্ষী, আমাকে কাঁধে তুলে নিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। সেই মাস্টাররা আছে, বলমন্ত্রী, এরা সব আছে। আমি এখানকার কথা ভুলতে পারবো না। আমার একান্ত আমার এই জীবনে আমার দুটো স্কুল আমার মনের মধ্যে দাগ কাটে। এক শিবনগর মুখ্যতা সুন্দরী বিদ্যামন্দির এবং এখানে রাক্ষসখালী। আমি প্রথমে 1962 সালে আমি শিবনগর মুখ্যতায় যাই। সেখানে কোনো স্কুল ছিল না। আমার পড়াশোনায় সেখানকার ওখানকার জমিদারি নায়ক তিনি আমার 50 শিক্ষা স্কুলকে দান করলেন। আমি স্কুল করেছিলাম 3-4 বছর মতো আমি সেখানে হাই স্কুল করেছিলাম। তারপরে 2010 সালে আমি ভাবি সেখানে চলে আসি। এসে আমি ধর্তপুরকে হাই স্কুল করতে চাই, কিন্তু ওরা সেখানে করলো না। তারপরে আমার ইচ্ছা হলো না, আমি রাক্ষসখালীতে আমি কিছু জমি জায়গা ছিল, আমি এখানে একটা স্কুল করবো। এই স্কুলে কোনো নাই। এখানে পাথর সাইজে কাজটা আগে আমাকে বললো, সেই পাথর প্রতিমা, সেই হচ্ছে তোমার মহেন্দ্রপুর, এইসব কয়েকটা স্কুল ছিল, অবৈধপুর। আমি এখানে করলাম। এখানকার তখন আমাদের অনন্তবাবু, হরিপদ দাস, প্যাজবাবু, এরা আমার সাহায্য এলো। শুধু তারা নয়, গ্রামের প্রত্যেকেই আমাকে সাহায্য করেছে। দলমত নির্বিশেষে আমি সকলকে খুব শ্রদ্ধা করি। তাদের আমি উদ্দেশ্যে আমি প্রণাম জানাই। তারা আমাকে যে এত বড় কাজ করার সুযোগ দিয়েছিলেন, তো আজকে আপনারা যে আমাকে মাথায় তুলে দিচ্ছেন, এটা আমার প্রাপ্য না, এটা আপনাদের সকলের প্রাপ্য। এই স্কুলটাকে আমি ভালোবাসি, এই স্কুলের উন্নতি হোক আমি এটা চাই। আমার গর্ব হয় যে আমি যখন শিবনগর মুখ্যতায় যাই, ওদের 50 বছর পূর্তি হয়ে গেছে। আমাকে ডেকে নিয়েছিল কয়েকদিন থেকে আমাকে নিয়ে।
চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে খুবই গরম, এসে জল খেলাম 2 গ্লাস। আর এখন ড্রেসগুলো চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর একটু বিশ্রাম নেব, তারপর তোমাদের ভিডিওগুলো তো দেখতেই হবে। তো ওখানে যা কিছু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনুষ্ঠানও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক কমেন্ট করো। নতুন বন্ধুরা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরোনো বন্ধুরা যেমনভাবে সাপোর্ট করছো তেমনভাবে সাপোর্ট করো। আমি ফিরে আসছি আবার নতুন দিনে নয়, আজকের এখানে এই ভিডিও শেষ করছি। এরপরে বিকেলে আবারও যাবো, রাত্রে আছে প্রোগ্রাম, রাত্রে কিছু অনুষ্ঠান বাকি আছে, ওইগুলো হবে। তো সেইটা আবার পরের ভিডিওতে শেয়ার করব। তো মানে যদি যাই, আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আর ওখানে খুব মজা আনন্দ করেছি, কারণ স্কুলের অনুষ্ঠান, তারপর 50 বছর পুরনের অনুষ্ঠান, খুবই ভালো লাগলো। তোমাদেরও অবশ্যই ভালো লেগেছে। এই ছেলেরাই যে এসে একজন মানে বিশ্রাম নিচ্ছে, যে আর একজন যে অর্পণ এখনো কাপড় খুলে মানে জামা খুলেনি। তো চলো ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য ভালো থাকো, পরিবারের সকলের সঙ্গে সুস্থ থাকো।